হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। ওয়েলকাম ইউ অল টু টেক্সটবুক WBPSC চ্যানেল। তোমাদের জন্য একটা ভালো খবর নিয়ে এলাম প্রত্যেক WBCS অ্যাসপিরেন্টের জন্য। তোমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলে কবে WBCS এর একটা প্রপার নিউজ আসবে। সেই অপেক্ষার একরকমভাবে বলতে পারো অবসান ঘটলো এবং WBCS অর্থাৎ WBPSCর তরফ থেকে একটা প্রপার গেজেট এখানে অ্যানাউন্স করা হলো বা প্রকাশ করা হলো। এখানে আমি এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি, কি ফরম্যাট আছে। খুব বেশি জিনিসে যাব না, আমরা একদম দুটা পয়েন্ট থাকবো, কি আছে এর মধ্যে আমরা এক এক করে দেখব। আমি একটু জুম করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এখানে দেখতে পাচ্ছ যে এটা পাবলিশ হয়েছে কবে থেকে, এটা আমাদের পাবলিশের ডেট বলা আছে টিউসডে জুন 17, 2015। এটা ডেট দেওয়া আছে, পাবলিশের ডেট বলা ভুল হবে, এইটা ডেটে এই গেজেটটা রয়েছে, মানে 2025 সালের 17 জুন তারিখে। আর কি বলা আছে একটু দেখা যাক। এখানে পুরো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে এবং তার মধ্যে থেকে অ্যাড্রেস দেওয়া আছে নবান্নর। এবং তারপরে কি বলা আছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার conferred by the provision to Article 309 of the Constitution of India of the Governor pleased hereby to make with immediate effect the following amendments in the West Bengal Civil Service Executive Recruitment Rule 1978 regulating recruitment to the West Bengal Civil Service Executive etc. published under the Department Notification number 271 para WBCS dated 13/1/1971। এটা এমনি ডিটেলস দেওয়া আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। অ্যামেন্ডমেন্ট বলতে এখানে কি দেওয়া আছে সেগুলো বলা আছে। আসল জায়গায় চলে আসি যে আমাদের এক্সাম ফরম্যাটে যেরকমটা তোমাদেরকে আগেই বলা হয়েছিল, আমরাও বলেছিলাম, জানিয়েছিলাম এবং অবশ্যই WBPSCর তরফ থেকেই অ্যানাউন্স করা হয়েছিল বলেই আমরা জানিয়েছিলাম যে ফরম্যাট পরিবর্তন আপাতত হচ্ছে না। তো সেটাই এখানে আবার বলা আছে, পুরনো ফরম্যাটেই হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি ফরম্যাটে রয়েছে সেটা এখানে ক্লিয়ারলি দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে ভালো করে দেখে নাও। এক্সামের ফরম্যাট যদি বলি, ইংলিশ কম্প্রিহেনশন 25 নাম্বার, জেনারেল সায়েন্স 25 নাম্বার, জেনারেল ইভেন্ট ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স যেটাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি সেটার উপরে 25 নাম্বার, এটা সায়েন্সের উপরে ছিল। হিস্ট্রি অফ ইন্ডিয়ার উপরে 25 নাম্বার এবং হিস্ট্রির আরেকটা পার্ট থাকে একটু পরে সেটা লেখা আছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল ইন রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 25 নাম্বার থাকছে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি দুটো মিলিয়ে 25 নাম্বার আছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট INM যেটার পার্ট আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের, সেখানে 25 নাম্বার আছে। এবং জেনারেল মেন্টাল এবিলিটি মানে যেখানে রিজনিং এবং ম্যাথের পার্টটা রয়েছে তারও 25 নাম্বার আছে, মানে 200 নাম্বারের টোটাল পরীক্ষা যেটা হয় সেই ফরম্যাটটা এখানে রয়েছে, ফলো করেছে। ওকে, সেটা এখানে মেনশন করা আছে। আর কি বলা আছে, দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ইজ মিন টু সার্ভ অ্যাজ দ্য স্ক্রিনিং টেস্ট অনলি ফর দ্য পারপাস অফ সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর দ্য মেইন এক্সামিনেশন। এটা একটা স্ক্রিনিং টেস্ট হিসাবে কাজ করবে, শুধুমাত্র প্রিলিমস থেকে মেইনসে ক্যান্ডিডেটকে বেছে ছাঁটাই করে নিয়ে যাওয়ার জন্য। মানে এইটা মোদ্দা কথা হচ্ছে এই মার্কসটা ফাইনাল তোমার মেরিট লিস্টের মার্কসের হিসাবে কাউন্ট হবে না, মেইনস এবং ইন্টারভিউটাই কাউন্ট হবে বা পার্সোনালিটি টেস্ট হোয়াট এভার ইট মে বি। দ্য মার্কস অবটেন ইন দিস এক্সামিনেশন বাই দ্য ক্যান্ডিডেট উইল নট বি কনসিডার্ড ফর দ্য ফাইনাল সিলেকশন, যেটা আমি এক্ষুনি বললাম ফাইনাল মেরিট লিস্টের মার্কসের মধ্যে ধরা হবে না। অনলি দোজ ক্যান্ডিডেট হু উইল বি ডিক্লেয়ার্ড কোয়ালিফাইড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ইন দ্য ইয়ার শ্যাল বি এলিজিবল ফর দ্য অ্যাডমিশন to the West Bengal Civil Service Mains Examination for this year। এই বছরের মেইনসের জন্য তারা কোয়ালিফাই হবে যারা এই স্ক্রিনিং টেস্টটায় পাস করবে। এবার মেইনস এক্সামের কথা আসা যাক। মেইনস এক্সামের কথায় দ্য মেইনস এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 6 কম্পালসারি পেপার 1 অপশনাল সাবজেক্ট। যেটা তোমরা জানো বাংলা একটা পেপার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে, সেখানে তোমরা সাঁওতালি, উর্দু বা তোমরা এই সব বা ওই তোমাদের নেপালি ল্যাঙ্গুয়েজ এগুলোকে হিন্দিও থাকে, এই 4টে ল্যাঙ্গুয়েজকে এক্সট্রা তুমি অপ্ট করতে পারো। আমি বাংলাটা বললাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ থাকে আমরা জানি। তো এই দুটো বাদেও আমাদের আরও 4টে থাকে। একটা থাকে হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি 200 নাম্বার, একটা থাকে ম্যাথ রিজনিংয়ের 200 নাম্বার, একটা থাকে সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু মিলিয়ে স্ট্র্যাটেজিকের এই পার্টটা মিলিয়ে 200 নাম্বার, এবং আরেকটা পার্ট থাকে যার মধ্যে পলিটি এবং ইকোনমিক্স থাকে সেটায় 200 নাম্বার। টোটাল এই 6টা পেপার, বাংলা ইংলিশ বাদে এই 4টে
জিএস এর পেপার বলতে পারো। তো টোটাল 6টা কম্পালসারি পেপার, একটা অপশনাল পেপার থাকে যেটা 200 করে দুটো পেপারে তোমার পরীক্ষা দিতে হবে, শুধু তারাই দেবে যারা গ্রুপ এবির জন্য তোমরা অ্যাপিয়ার করতে চাইছো। যারা সিডির জন্য অ্যাপিয়ার করতে চাইছো তাদের অপশনাল পেপারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, চুজ ইট বাই দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য লিস্ট অফ অপশনাল সাবজেক্ট। দুটো একটা সাবজেক্ট চুজ করবে, দেয়ার উইল বি দ্য 2 পেপার অন অপশনাল, 200 করে, যেটা আমি এক্ষুনি বললাম। ইচ পেপার কম্পালসারি ফর অপশনাল উইল ক্যারি 200 মার্কস, 3 আওয়ার্সের এক্সাম। প্রত্যেকটা এক্সামই এখানে বেঞ্চের প্রত্যেকটা পেপারই 200 নাম্বার করে 3 ঘন্টার পরীক্ষা হবে, আর প্রিলিমসটা যেটা সেটা 2.5 ঘন্টার পরীক্ষা হবে। সাধারণত 12টা থেকে শুরু হয় প্রিলিমস। আরও যদি একটু বলি যে অপশনাল প্রত্যেক দিন 2টো করে পেপার থাকবে। টোটাল তুমি দেখতে পাবে যে আমাদের যে 8টা পেপার অপশনাল মিলে 8টা পেপার থাকে, তাহলে টোটাল তুমি দেখতে পাবে যে 4 দিনে পরীক্ষা কমপ্লিট হচ্ছে। মাঝখানে গ্যাপ থাকতে পারে, বাট প্রত্যেক দিন 2টো করে পরীক্ষা হবে। মানে যেদিন বাংলা থাকবে তার সঙ্গে ইংলিশ থাকবে, যেদিন হিস্ট্রি জিওগ্রাফি থাকবে তার সঙ্গে পলিটি ইকোনমিক্স থাকবে, এবং যেদিন সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স ওই পেপারটা স্ট্র্যাটেজিকের পেপারটা থাকবে তার সঙ্গে ম্যাথ রিজনিংয়ের পেপারটা থাকবে, আর অপশনাল পেপার দুটোই একসঙ্গে হবে। এখানে সেই ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। 6 কম্পালসারি পেপার। পেপার 3 যেটা থাকবে জেনারেল স্টাডিজ 1, পেপার 4 থাকবে হচ্ছে জেনারেল স্টাডিজ 2, পেপার 5 থাকবে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইকোনমি ইনক্লুডিং এ রোল অফ দ্য ফাইন্যান্স, হ্যানত্যান এইসব। আরেকটা হচ্ছে পেপার 6 হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড দ্য রিজনিংয়ের পার্টটা থাকবে, আর অবশ্যই বাংলা ইংলিশের পেপার দুটো ধরা থাকছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের প্রশ্ন ছিল, মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ এমসিকিউ ফরম্যাটেই পরীক্ষা হবে, কারোর কোনো দুশ্চিন্তার কারণ নেই এই মুহূর্তে। আর এখানে কি বলেছে, পেপার 1 আর পেপার 2টা কিন্তু ডেসক্রিপটিভ ফরম্যাটেই হয়। পেপার 2 উইল বি কনভেনশনাল টাইপ রিটেন এক্সাম, এবং এটাও মাথায় রাখতে হবে অপশনালে যেই দুটো পেপার হবে সেই দুটো অপশনাল পেপারও কিন্তু ডেসক্রিপটিভ ফরম্যাটে। এটা আগেই হতো, এটা নতুন কিছু না। ওকে, এটা নতুন কিছু না। এবার যদি আমি যাই, এখানে পুরো পেপারের ডিটেলস দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 6টা কম্পালসারি পেপার। এই যে পেপার 1 বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যেটা বললাম আমি। এখানে লেটার রাইটিং থাকবে, ড্রাফটিং থাকবে, হ্যানত্যান থাকবে, প্রেসি থাকবে, কম্পোজিশন অফ ট্রান্সলেশন অফ ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলিতে ইংলিশ দুটোই হয়। মানে তোমার যদি ইয়েতে হয়, আমার ইংলিশে হয়, তাহলে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আর বাংলায় বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলে ইংলিশ থেকে সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। আচ্ছা, হয়ে গেল। এবার এখানে জেনারেল 5টা পার্ট থাকবে, 5টা পার্ট মানে প্রত্যেকটা 40 করে থাকবে। ইংলিশও তাই 5টা পার্ট থাকবে সেম, এবং 40 নাম্বার করে। পেপার 3 এর মধ্যে জেনারেল স্টাডিজ, এর মধ্যে হিস্ট্রি এবং জিওগ্রাফি থাকবে, এবং জেনারেল স্টাডিজ 2 যেটা থাকবে তার মধ্যে সায়েন্স, এবং এই দুটো একদিনে হবে, এই দুটো একদিনে হবে, আর এই দুটো একদিনে হবে, যার মধ্যে কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি থাকবে, এবং তাছাড়া হচ্ছে আমাদের অ্যারিথমেটিক এবং রিজনিংয়ের থাকবে। এবার তোমাকে অপশনালের লিস্ট দিয়ে দেবে, সেই লিস্টের মধ্যে তোমাকে প্রত্যেকবার যেরকম চুজ করতে হয় সেরকম চুজ করতে হবে। বাংলা, হিন্দি, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলা, হিন্দি, সাঁওতালি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, পার্সিয়ান, এগুলো ল্যাঙ্গুয়েজ পেপার কিছু থাকবে। আর তারপরে কিছু থাকবে, এর মধ্যে দেখো আবার ল্যাঙ্গুয়েজ আছে, ফ্রেঞ্চ আছে, উর্দু আছে, সাঁওতালি আছে, নেপালি আছে। এবার তারপরে হচ্ছে তোমার অন্যান্যগুলো, কম্পিটিটিভ লিটারেচার, এগ্রিকালচার, এনিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটারনারি সায়েন্স, অ্যান্থ্রোপোলজি, বায়োলজি, বোটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স, অ্যাকাউন্টিং, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, জিওগ্রাফি, জিওলজি, হিস্ট্রি, এরকম অনেক পেপার আছে। ঠিক আছে, প্রচুর পেপার থাকে, 32 না 34টা পেপার থাকে টোটাল, দেখে নাও। আচ্ছা, 38টা পেপার আছে, 38টা আছে। ল, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, আচ্ছা সরি, এটা ফিজিওলজি ছিল, সাইকোলজি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স, আর হচ্ছে জিওলজি। ঠিক আছে, এই কটা পেপার আছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমার এখানে পুরো জিনিসটা স্ট্যান্ডার্ড অ্যারিথমেটিক পার্ট অফ কম্প্রিহেনসিভ পার্ট 6-এ কী থাকবে, হ্যান ত্যান, এগুলো সব বলা আছে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, আমার যেগুলো দরকার আমাদের জেনে নিলাম। আর কোয়ালিফিকেশান কি, পাতি গ্র্যাজুয়েশন হলেই হবে, তো গ্র্যাজুয়েশন থাকলেই হবে, এখানে কিছু না। দ্য 2 পেপারের অপশনাল সাবজেক্ট উইল বি কনভেনশনাল টাইপ, মানে হচ্ছে রিটেন এক্সাম হবে ডেসক্রিপটিভ ফরম্যাটে, যেটা আগেও হতো, আমি এক্ষুনি বললাম। অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন উইল বি approximately that of the honors degree examination as prepared by the recognized Indian university expert, law, medical science and engineering subject, which will be specified for the course of LLB, MBBS, BE, এগুলোর জন্য। মানে বলছে বাকি সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে তোমাদের নর্মাল গ্র্যাজুয়েশনে যেই রকম সিলেবাস থাকে সেরকম। আর যদি বলো যে ল বলো, MBBS বলো, মেডিকেল সায়েন্স বলো, ইঞ্জিনিয়ারিং বলো, তাহলে সেখানকার
যা সিলেবাস হয় MBBS এর LLB-র যা যা হয় সেরকম সিলেবাসকে, বা বির যা সিলেবাস হয় সেরকম, ঠিক আছে। দ্য টপিক এনভায়রনমেন্ট ইন পেপার 4 জেনারেল স্টাডিজ 2 উইল ইনক্লুড দ্য ফলোয়িং। এনভায়রনমেন্ট পেপার 4-এ কী কী থাকবে? বায়োডাইভার্সিটি, খুব স্পেসিফিক্যালি বলে দিয়েছে কী কী থাকবে। বায়োডাইভার্সিটি, কোস্টাল রেগুলেশন জোন, গ্লোবাল ওয়ার্মিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন, ওজোন লেয়ার অ্যান্ড রিলেটেড ইস্যু। আচ্ছা, এবার যদি টপিক অফ ইন্ডিয়ান ইকোনমি কী থাকবে বলা আছে, এখানে তো প্রত্যেকটাই বলা আছে, ওকে। তো অ্যান্সার ইন অল দ্য পেপার কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন ইন আইদার ইংলিশ অর বেঙ্গলি আনলেস আদারওয়াইজ ডাইরেক্টেড ইন দিস রুল অফ দ্য কোশ্চেন পেপার। অ্যান্সার ইন দ্য ফলোয়িং অপশনাল পেপার মে অলসো বি রিটেন ইন নেপালি। এই দুটো তুমি নেপালিতেও লিখতে পারো, অপশনালে এই দুটো। মানে কি বলতে চাইছে যে অপশনাল যেটা, কম্পালসারি অপশনাল যেটা থাকবে, কম্পালসারি এবং অপশনালের মধ্যে অপশনালি বলছি, অপশনালে তুমি বাংলা ইংলিশ দুটোতেই লিখতে পারবে, এবং কোশ্চেন পেপার বাংলা ইংলিশে, কম্পালসারি পেপারে বাংলা ইংলিশ দুটোতেই থাকবে। মানে যেটার কথা বলছে এই যে দেখো এখানে অ্যান্সার ইন অল দ্য পেপার কম্পালসারি ইন দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন ইন আইদার। আচ্ছা সরি, এটা ওইটা বলেনি, কারণ দেখো মেইনসের পেপার কিন্তু ইংলিশে থাকে না, মেইনসে কিন্তু শুধু বাংলায় থাকে না, শুধু ইংলিশেই প্রশ্ন হয়। এবার কি করবে আমি জানি না, কিন্তু যদি আমি প্রিলিমসের কথা বলি, প্রিলিমসে ইংলিশের 25 নম্বরের প্রশ্ন একদম ওপরে থাকে, তারপরে বাকি যেই অংশটা থাকবে সেই অংশটা বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে। আর যদি বলো মেইনসের কথা, মেইনসে কিন্তু শুধু ইংলিশ পেপারেই, ইংলিশেই পুরো কোশ্চেন পেপারটা থাকে। মানে আমি ল্যাঙ্গুয়েজ পেপারটা আর অপশনাল পেপারটাকে বাদ দিয়ে বাকিটা পুরোটা বলছি। অপশনাল পেপারও ইংলিশেই লেখা থাকে, কিন্তু অপশনালকে তুমি বাংলায় লিখতে পারো, বাংলায় লিখতে পারো, ওকে, কোনো অসুবিধা নেই। Candidate may use the দেবনাগরী অ্যান্ড বেঙ্গলি স্ক্রিপ্ট ফর অ্যান্সার অফ সংস্কৃতের জন্য। এবার যেগুলো বাকি যেগুলো আছে এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো অতটা কিছু ইম্পর্টেন্ট নয়। পার্সোনালিটি টেস্ট যেটা বলছে, পার্সোনালিটি টেস্টের ব্যাপারটা বুঝে নাও। গ্রুপ এ বি এর জন্য 200 নাম্বার, গ্রুপ সি এর জন্য 150 এবং ডি এর জন্য 100 নাম্বার, এটাই থাকে সবসময়। এবং এখানে একটা জিনিস মজার ব্যাপার তোমাদের বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে ইন্টারভিউ কিন্তু বা পার্সোনালিটি টেস্ট কিন্তু একটাই হবে, অনলি ওয়ান হবে, কিন্তু তার মধ্যে থেকেই তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি প্রপোর্শনাল নাম্বার হবে। কীরকম? ধরো তুমি এ বি সি ডি চারটের জন্য এলিজিবল হয়েছো, তাহলে তোমায় 200-তে পরীক্ষা নেওয়া হবে। এবার ধরো তুমি 200-র মধ্যে তুমি যদি 100 পেয়ে থাকো, ঠিক আছে, বা তুমি যদি 200-র মধ্যে 120 পেয়ে থাকো, আমি আরও ইজি করে দিচ্ছি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, 120 পেয়ে থাকো, তাহলে তুমি গ্রুপ সি এর জন্য 150 নাম্বারের কাউন্টিং হবে এরকম। তার মানে তুমি কত পেয়েছো এখানে? 120/200 মানে হচ্ছে তুমি 60% পেয়েছো। তাহলে 150-এর 60% মানে তোমাকে এটা 90 ধরা হবে একই হিসাবে, আর 100-তে কত ধরা হবে? 60 ধরা হবে। এটা প্রপোর্শনাল মার্কস দেওয়া হবে। বোঝা গেছে? ক্লিয়ার? তো এই ব্যাপারটা নো সেপারেট, এই দেখো এখানে মেনশনও করে দিয়েছে, ভেরি গুড, এখানে মেনশন করা আছে নো সেপারেট পার্সোনালিটি টেস্ট শ্যাল বি হেল্ড ইন ডিফারেন্ট গ্রুপ ভায়া গ্রুপ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। The respective candidate marks will be awarded according to the different service against the allotted full marks for the personality test। যেটা আমি বললাম, একটাতে মার্কস দেওয়া হবে, সেটার প্রপোর্শনাল মার্কস বাকিগুলোতে ধরে নেওয়া হবে পুরোটার মধ্যে, ঠিক আছে। ডিডাকশন অফ মার্কস 1/3 করে ডিডাকশন হয়। A deduction of 10% of full marks will be made from the total marks secured by the candidate of particular paper if he or she disclose his or her identity by writing his name or her name, roll number। তুমি যদি অ্যান্সার পেপারের মধ্যে নিজের রোল নাম্বার, নাম ইত্যাদি লিখে ডিসক্লোজ করো, তাহলে তোমার কিন্তু 10% মার্কস চলে যাবে। আর নর্মালি 1/3 করে কাটা হয় নেগেটিভ মার্কিংয়ের জন্য, ঠিক আছে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ইচ রং অ্যান্সার অফ দ্য, এটা বলা নেই কিন্তু তুমি 1/3 করে কাটা হয়, আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, ডাইরেকশন অফ দ্য কমিশন, আচ্ছা ডাইরেকশন টু দ্য অফ দ্য কমিশন, এখানে পুরো ব্যাপারটা বলা আছে। আর যেগুলো আমি অলরেডি বলে দিয়েছি কত নাম্বারের হয় পরীক্ষা, শুধু পার্সোনালিটি টেস্টার নাম্বার চেঞ্জ হয়। তাই টোটাল মার্কসের ক্ষেত্রে আমি যেটা বললাম, যে তুমি খেয়াল করে দেখো, আমি যেটা বলছি বারবার করে, এ বি জন্য তোমার 1800 করেই পরীক্ষা হবে, কারণ এ আর বি এর জন্য তোমার 200 নাম্বারের ইন্টারভিউ আর 400 নাম্বারের অপশনাল পেপার দিতে হয়, তাহলে 600 নাম্বার ওখানে হয়ে গেল, 600 বেড়ে গেল, ঠিক আছে। এবার এইখানে কি হচ্ছে, গ্রুপ সিতে 400 নাম্বারের অপশনাল পেপার দিতে হচ্ছে না, আর 150 200 জায়গায় মাত্র
150তে পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউটা কাউন্ট হচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1350, আর এখানে তোমার ওই 400 নাম্বারের অপশনাল দিতে হচ্ছে না, প্লাস হচ্ছে 200 জায়গায় 100 নাম্বারের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মার্কস কাউন্ট হবে। এই হয়ে যাচ্ছে এখানে পুরো ডিটেলসটা। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা ভালোভাবে বুঝিয়ে দিলাম। এরপরে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি আশা করি তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরেও কোনো কনফিউশন হয়তো থাকার কথা না, যদি থাকে কমেন্ট করে জানাও, আমি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে দেবো। আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, যদি এই চ্যানেলে নতুন হও এটাকে সাবস্ক্রাইব করে রাখো, এর উপরে তোমাদের আরও আপডেট যা যা দরকার হবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা দিতে থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো এবং পরীক্ষার জন্য জমিয়ে প্রিপারেশন নাও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।